২৬-এর নির্বাচনের আগে মোদির দ্বিতীয়বার বাংলা সফর। আগামী ১৮ই জুলাই দুর্গাপুর শহরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ফের শুক্রবার একবার মাঠ পরিদর্শন করলেন বিজেপি কর্মীরা। সাথে ছিল ভারত সরকারের দুই সংস্থা গেল এবং সেল। এদিন দুর্গাপুরের সেলের অধীনস্থ এএসপি স্টেডিয়াম এবং নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। ২৬-এর নির্বাচনের ফলে আশাবাদী প্রভাব পড়বে বলেই মনে করছেন দলীয় কর্মী এবং নেতারা। আঠারো তারিখে মোদিজি এই মাঠেই 19 সালে এসেছিলেন। আর আমাদের সৌভাগ্য দুর্গাপুরবাসীর যে মোদিজিকে 6 বছর পরে আমরা আবার এই নেহরু স্টেডিয়ামে পেলাম। এটা দুর্গাপুর মানুষের কাছে গর্বের বিষয়। মানুষকে আহ্বান করব 18 তারিখে এই মাঠেই নেহরু স্টেডিয়ামে প্রোগ্রাম হবে। সমস্ত মানুষকে আহ্বান করছি, বাংলার মানুষের জন্য, দুর্গাপুরের জন্য, বাংলাকে শান্তির জন্য, বাংলা অগ্রগতির জন্য, বাংলা ডেভেলপমেন্টের জন্য মোদিজি আসছেন। সবাই অংশগ্রহণ করুন, প্রোগ্রামকে সাকসেসফুল করুন। সেই যে মানুষকে আহ্বান করবো আমাদের মাধ্যম দিয়ে এই মাঠেই মোদিজি আসছেন, আমরা সকলে অংশগ্রহণ করে কি কর্মসূচি আছে, কখন আসছেন? টাইমটা ঠিক একই বলতে পারবো না, এই মুহূর্তে এখনও কর্মসূচি আসেনি। আমরা যেটা শুনেছি বিহারে মতিহারে ফার্স্ট মিটিং করবেন, সেকেন্ড মিটিং দুর্গাপুর, সম্ভবত টাইম একটা। উনি সরকারি প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রামকে উদ্ঘাটন করবেন আর তারপরে আমাদের দুর্গাপুর মানুষের জন্য তিনি এই মাঠেই আমাদের সম্বোধিত করবেন। রাঢ়বঙ্গের যে 8টা সাংগঠনিক জেলার মূলত এই কেন্দ্রে এই এলাকার মানুষের জন্যই আসছেন, এখান থেকেই লোক আসবে? না, মোদিজি 10টি প্রোগ্রাম আমাদের যা নির্বাচন ঘোষণায় করবেন, তারপর উত্তরবঙ্গটি করেছেন, এটি দ্বিতীয় নম্বর। আমাদের এই মিটিংয়ে 4টি জেলা এখানে অংশগ্রহণ করবেন, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বর্ধমান। সাংগঠনিক জেলা আমাদের, বাঁকুড়া, বিষ্ণুপুর একটাই জেলা, সাংগঠনিক 4 জেলা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, আমি জানতে চাইবো যে এই যে মোদি দ্বিতীয়বার বাংলায় আসছেন, তার কি কি কর্মসূচি রয়েছে এবং তিনি এখান থেকে কোথায় যেতে পারেন, আর তিনি এদিন কি কি বার্তা দিতে পারেন, আমাদের সবিস্তারে জানাও। সোহালি বলছি, মানে 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে নেতাজি স্টেডিয়ামে আসতে চলছেন। ওখানে কর্মীদেরকে নিয়ে একটা সভা করবেন। সেই সভা থেকে কর্মীদেরকে 2024-এ লক্ষ্য রেখে এই যে রাজ্যের নির্বাচন আছে সেই বিষয় নিয়ে অনেক কিছু তাদেরকে বার্তা দেবে এবং তার সাথে সাথে পশ্চিম বর্ধমানের যারা মানুষ আছে তাদের কাছে অনেক বার্তা রাখতে যাচ্ছেন। কেন্দ্র কি করেছে এই 10 বছরের মধ্যে, মানুষকে কি সুবিধা দিয়েছে, মানুষের কাছে কি কি সুবিধা পৌঁছেছে, এই চিন্তা ভাবনা করে এই কর্মী সভা করা হচ্ছে দুর্গাপুরে এবং তার পাশাপাশি বাঁকুড়া এবং 4টে জেলার আশেপাশে সেই জায়গাতে তিনি এই বিষয়গুলো নিয়ে আসছেন। আচ্ছা, আমি জানতে চাইবো যে মঞ্চের প্রস্তুতি কিরকম রয়েছে এবং সেখানে কেমন কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওখানে পার্টি পক্ষ থেকে জেলা পার্টির জেলা আধিকারিকরা যারা আছেন, জেলা নেতারা আছে, তারা একটা কমিটি গঠন করেছে। সেই কমিটির মধ্যে প্রায় 22 জন লোক রয়েছে। তারা বিভিন্ন ধরনের কি কি কাজ কারা কারা দেখবে, কাদের কি দায়িত্ব আছে, কে মঞ্চ দেখবে, কে মাইক বাঁধা দেখবে, কে রাস্তার সিকিউরিটি ব্যবস্থা, কোন কোন দিক দিয়ে আসা যাওয়া, এই সবগুলো দেখার জন্য বিভিন্ন ইয়েদেরকে কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়টা জানিয়েছেন জেলা সভাপতি রয়েছেন বিজেপির দেবদানু ভট্টাচার্য। তিনি বলেছেন কি আমরা অলরেডি এই কাজের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের ওখানে বিধায়ক রয়েছে লক্ষণ গোড়াই, তিনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঠিক মতন দেখছেন কি কাজগুলো কিভাবে হচ্ছে, কেন যেহেতু কেন্দ্রে এই বড় সভা করতে যাচ্ছে কেন্দ্রের থেকে, এটা যে আমাদের প্রধানমন্ত্রী আসছেন পুরো দেশ জুড়ে একটা বার্তা দেবেন মানুষের জন্য, তো আর কর্মীদের জন্য তাদের কোনো রকম কোনো অসুবিধা না হোক সেই বিষয়গুলো দেখা হচ্ছে। কি কোথায় মানুষরা বসবে, কতদূর পর্যন্ত ডি জোন থাকবে, এই সব বিষয়গুলো তারা প্রস্তুতির কাজ চালাচ্ছে। আর বেশ প্রত্যেক দিন নতুন নতুন করে টিম আসছেন, কোনো সময় রাজ্যের, কোনো সময় কেন্দ্রে, আর এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা হচ্ছে এবং
কাজ এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ সন্তোষ তোমাকে। আমাদের নজর থাকবে এদিকে। আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে যে এই 26-এর নির্বাচন লক্ষ্য করেই কিন্তু মোদির এই 18 জুলাই আসার কারণ রয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের বার্তা তিনি দিতে পারেন সেখানকার বাসিন্দাদের জন্য। সবাই আছে ই করছে, মাঠ পরিদর্শন করছে, টিম একটা জন্য পার্টি ছিল, সেটাই আছে, তারা বলে দিচ্ছে।